আমরা এই ভিডিওতে লাস্ট ভিডিও থেকে যেই সূত্রগুলো জানলাম সেই ফর্মুলাগুলো কিভাবে ইউজ করতে হয় সেটা জানব। সো প্রথমেই দেখেন, এখানে আপনার কাছে দুইটা কোয়েশ্চেন বলা আছে। সো প্রথম কোয়েশ্চেনটা হচ্ছে এরকম যে কম্পিউটার এ তার 2 গিগাহার্জ ক্লক আর 10 সেকেন্ড সিপিইউ টাইম। সো এ এর জন্য এই 2 গিগাহার্জ এইটা কি তার ফ্রিকোয়েন্সি না? তাহলে ফ্রিকোয়েন্সি হচ্ছে 2 আর গিগাহার্জ। তো গিগাহার্জ আপনি এমনিতেও রাখতে পারেন অথবা 10 টু দি পাওয়ার গিগার ক্ষেত্রে কত হয়? সো গিগার ক্ষেত্রে কি 9 হয় না? সো এইটা হার্টস। আর 10 সেকেন্ড সিপিইউ টাইম। সো টাইম হচ্ছে কত? 10 সেকেন্ড। বাট এটা কি ক্লক সাইকেলের টাইম? ক্লক সাইকেলের টাইম না, কিন্তু এটা হচ্ছে এক্সিকিউশন টাইম। এক্সিকিউশন টাইম। সো কেন এক্সিকিউশন টাইম হচ্ছে? সিপিইউ টোটালি এটা হিসাব করে দিচ্ছে না, এটা কিন্তু ক্লক সাইকেলের কথা বলেনি, এটা হচ্ছে টোটাল সিপিইউ টাইম। তাহলে সিপিইউ টাইম মানে কি এক্সিকিউশন টাইম, এটা হচ্ছে 10 সেকেন্ড। এইবার আবার বলছে যে আরেকটা কম্পিউটার আছে বি, সে বি এর জন্য এইম ফর 6 সেকেন্ড সিপিইউ টাইম। তাহলে বি এর জন্য কি বলল যে আমাদের এক্সিকিউশন টাইমটা 6 সেকেন্ড হতেই হবে। আর ক্যান ডু ফাস্টার ক্লক, তার মানে আমাদের এখানে কিন্তু এই যে 2 গিগাহার্টজ থেকেও বেশি ক্লক এখানে হতে পারে, বাট কজেস 1.2 টাইমস অফ ক্লক সাইকেলস। সো আমাদের এ নাম্বারের জন্য কোনো ক্লক সাইকেল কি বলা আছে? সো বলা নেই, আমরা জাস্ট ক্লক সাইকেলই ধরি। কিন্তু এই বি এর জন্য কি বললো? কজেস 1.2 অফ ক্লক সাইকেল। কোনটার? এ নাম্বারটা। সো আমাদের এখানে ক্লক সাইকেলটা আসলে কত? আমরা যদি এটা ক্লক সাইকেল অফ এ ধরি তাহলে এটা কি ক্লক সাইকেল অফ এ এর 1.2 টাইমস না? সো আমাদের কাছে কিন্তু এই ইনফরমেশনটা দেওয়া আছে। এইবার আমাদের কি করতে হবে? হাউ ফাস্ট মাস্ট কম্পিউটার বি ক্লক বি। সো আমাদের বি এই কম্পিউটারটার ক্লক সাইকেলটা বের করতে বলছে। সো আমরা দেখি তো এই পুরো জিনিসটুকুকে আমরা কিভাবে রিপ্রেজেন্ট করতে পারি। আমরা একটু আগে দেখলাম না, এক্সিকিউশন টাইম ইকুয়ালস টু ক্লক সাইকেল ইন্টু কোনটা? এক্সিকিউশন টাইম তো না, আমাদের এইটা হচ্ছে হয় সিপিইউ টাইম অথবা ফ্রিকোয়েন্সি। সো এইটাকে আমরা যেহেতু ফ্রিকোয়েন্সি বলা আছে, সো 1/f হিসাব করি। তাহলে এই ক্লক সাইকেল হচ্ছে ক্লক সাইকেল অফ এ, আর ফ্রিকোয়েন্সি হচ্ছে কত? 2 ইন্টু 10 টু দি পাওয়ার 9, আর এক্সিকিউশন টাইমটা হচ্ছে 10 সেকেন্ড। সো এই এতটুকু থেকে কিন্তু আমি এই ক্লক সাইকেল অফ এ বের করতে পারবো। এইবার বিতে আসেন, বিতে কি বললো? এক্সিকিউশন টাইম হচ্ছে 6 সেকেন্ড দেয়া আছে, ক্লক সাইকেলটা বলল যে এতটুকু হতে হবে, আর আমাদের ফ্রিকোয়েন্সিটা কিন্তু বলা নেই। সো আমরা বের করবো কিভাবে? এক্সিকিউশন টাইম 6 সেকেন্ড বসিয়ে দেন, ক্লক সাইকেল কত? 1.2 ইন্টু ক্লক সাইকেল অফ এ। আপনি কি এখান থেকে কি ক্লক সাইকেল অফ এটা বের করতে পারবেন না? তো সেম জিনিসটাই কিন্তু আমি এসে জাস্ট এখানে পুট করে দেব, আর এখানে বাকি থাকলো জাস্ট 1/f। সো এই ইকুয়েশন থেকে আপনি কি এফ এর ভ্যালু বের করতে পারবেন না? সেইটাই কিন্তু এখানে জানতে চেয়েছে। সো হাউ ফাস্ট, কতটুকু ফাস্ট হতে হবে? এই ফ্রিকোয়েন্সি বের করে বলে দিবেন যে কতটুকু হচ্ছে আমার ফ্রিকোয়েন্সিটা হচ্ছে, তো অতটুকু ফাস্ট এখানে করতে হবে। ফর লেটস সে আমরা এখানে ক্যালকুলেশন না করে জাস্ট বললাম এখানে হচ্ছে 4 গিগাহার্টজ হবে, নাও হতে পারে, ক্যালকুলেশন করে দেখবেন। সো এইটা হচ্ছে 2 গিগাহার্টজ আর এটা হচ্ছে 4 গিগাহার্টজ, তাহলে কতটুকু ফাস্ট করতে হবে? জাস্ট মাইনাস করে দেখবেন। সো 2 গিগাহার্টজ এখানে বেশি হতে হবে। এবার আসি হচ্ছে এই কোশ্চেনটাতে,
সো এই কোশ্চেনটাতে কি বলছে, কম্পিউটার এ যার সাইকেল টাইম হচ্ছে এত পিকোসেকেন্ড আর সিপিআই হচ্ছে 2, তার মানে এ এর জন্য সাইকেল টাইম মানে কি, একটা সাইকেলের জন্য যতটুকু টাইম দরকার পড়ে, তাহলে সেইটা কিন্তু এই যে টি, ছোট টি, তাহলে এইটা হচ্ছে 250 পিকোসেকেন্ড। তো এইটাকে আর আমি হচ্ছে এই ফর্মে লিখলাম না, আপনারা লিখে নেবেন। আর সিপিআই হচ্ছে 2। বি এর জন্য কি বলছে, এই সাইকেল টাইমটা হচ্ছে 500 পিকোসেকেন্ড আর সিপিআইটা হচ্ছে 1.2। এখন সেম আইএসএ বলতে ইনস্ট্রাকশন সেট আর্কিটেকচার বোঝায়, তাহলে আপনার ওই ইনস্ট্রাকশনগুলো কী ধরনের হবে, কোন ইনস্ট্রাকশনটা এক্সিকিউট করতে কত টাইম লাগবে সেইটা বোঝায় এই আইএসএ দিয়ে। কিন্তু আইএসএ বলছে দুইটার ক্ষেত্রেই সেম, এ আর বি এর ক্ষেত্রে দুইটাই সেম, তার মানে ইনস্ট্রাকশনও এখানে কিন্তু সেম থাকবে। তাহলে হুইচ ইজ ফাস্টার অ্যান্ড বাই হাউ মাচ? তো সেটার জন্য আমরা কি করব, যেহেতু আমাদের সিপিআই দেওয়া আছে আর এই টাইমটা দেওয়া আছে, সো আমরা জানি কি এক্সিকিউশন টাইম ইকুয়ালস টু ক্লক সাইকেল ইন্টু, যেহেতু এখানে টাইম দিয়ে বলছে সো আমরা টাইম লিখছি। আর ক্লক সাইকেল মানে কি জানতেন, ক্লক সাইকেল মানে কি ইনস্ট্রাকশন কাউন্ট ইন্টু সিপিআই না, ইন্টু টি ইকুয়ালস টু এক্সিকিউশন টাইম। সো আপনার কাছে কিন্তু এই টি এর ভ্যালু আছে, এই সিপিআই এর ভ্যালু আছে। এখন ইনস্ট্রাকশন কাউন্ট এ এর জন্য যত, বি এর জন্যও তত, কারণ হচ্ছে সেম ইনস্ট্রাকশন সেট আর্কিটেকচার। সো আমাদের এই আইসি এর ভ্যালু কিন্তু আমরা জানি, সেম ইনস্ট্রাকশন সেট আর্কিটেকচারে আমাদের সেম প্রোগ্রাম যেহেতু রান হচ্ছে, সো ইনস্ট্রাকশন কাউন্টটা সেম। এখন আপনি কি এই এক্সিকিউশন টাইমটা বের করে সেটা কি এখানে জাস্ট কম্পেয়ার করতে পারবেন না? কিভাবে? ধরলাম আমরা এ এর জন্য বের করব, তাহলে এ এর জন্য কি হবে, এক্সিকিউশন টাইমটা তো বলা নেই, তাহলে এক্সিকিউশন টাইম সমান সমান আইসি ইন্টু সিপিআই কত 2 ইন্টু এটা টি হচ্ছে 250, আর বি এর জন্য কত, এক্সিকিউশন টাইম সমান সমান আইসি, সেম আইসি কিন্তু, ইন্টু এখানে সিপিআই কত 1.2 আর টাইম হচ্ছে 500 পিকোসেকেন্ড। এখন দেখেন এইটা হচ্ছে ইটি অফ এ, এটা হচ্ছে ইটি অফ বি, তাহলে কতটুকু, ইটি অফ এ বাই ইটি অফ যদি আপনি বি করে ফেলেন তাহলে কি আইসি ইন্টু 2 ইন্টু 250 আর এখানে আইসি ইন্টু 1.2 ইন্টু 500। সো আইসি কিন্তু এমনি কাটা চলে যাচ্ছে, তাহলে এখান থেকে আপনি একটা প্রপোর্শন পাবেন না, সো অত টাইমসই কিন্তু ফাস্টার, আর যেইটা ফাস্টার হয় সেটা তো আপনি ওই ভ্যালু থেকেই বুঝে যাবেন, রাইট? সো এখন আরেকটা টাইপ অফ ম্যাথে আমরা চলে যাই, সো এইটাকে বলা হচ্ছে অ্যাভারেজ সিপিআই। সো ইনস্ট্রাকশন মিক্স জিনিসটা কি, আমরা একটু আগে বললাম না আইএসএ ইনস্ট্রাকশন সেট আর্কিটেকচার, একটু আগে আমরা একটা ম্যাথ করলাম, সেই ম্যাথে 3টা ইনস্ট্রাকশন ছিল যে প্রত্যেকটাই 2 ক্লক সাইকেল করে নিচ্ছিল, কিন্তু আমাদের অনেক প্রোগ্রাম এরকম থাকে যে প্রত্যেকটা ইনস্ট্রাকশনের টাইপ সেম হয় না। ধরেন এইটা হচ্ছে অ্যাড করছে, এটা হচ্ছে লোড করছে, আর এটা হচ্ছে ব্রাঞ্চিং করছে, 3 টাইপের ইনস্ট্রাকশন কিন্তু। সো 3 টাইপের ইনস্ট্রাকশনের এক্সিকিউশন টাইমও 3 টাইপের হবে, সে এটা 2 ক্লক সাইকেল, এটা 3 ক্লক সাইকেল, এটা 4 ক্লক সাইকেল, কথার কথা। সো আমাদের কি দেখলাম যে এরকম বিভিন্ন ধরনের ইনস্ট্রাকশনের জন্য ক্লক সাইকেল কিন্তু ডিফারেন্ট হতে পারে। সো আপনাকে ফুল একটা যদি প্রোগ্রাম দিয়ে দেওয়া হয়, তাহলে যদি বলা হয় যে অ্যাভারেজ সিপিআই কত সেইটা বের করতে, তাহলে কি আপনি এই 3টার জাস্ট কি অ্যাভারেজ বের করবেন না? সো
যদি আপনার এইখানে আরও কয়েকটা থাকতো তাহলে কি করতেন? তাহলে জাস্ট কোনটা কতগুলা আছে সবগুলা বের করে টোটাল ইনস্ট্রাকশন দিয়ে আপনি ডিভাইড করে অ্যাভারেজ বের করে ফেলতেন। তো সেই জিনিসটাই আমরা এখানে করি, যে সিপিআই ফর ক্লাস। সো এ ক্লাস, বি ক্লাস আর সি ক্লাস, এরকম 3 ধরনের ক্লাসে ইনস্ট্রাকশন বলে দেওয়া আছে। এ যেই ক্লাসের ইনস্ট্রাকশন সেটা এক্সিকিউট হতে 1 সেকেন্ড লাগে, তারপর বি 2 সেকেন্ড আর সি 3 সেকেন্ড। এখানে আসলে সেকেন্ড না, এখানে সিপিআই মানে সাইকেল লাগে হচ্ছে একটা, এখানে 2টা সাইকেল, এখানে 3টা সাইকেল লাগে। এখন দেখেন আইসি ইন সিকোয়েন্স 1, আইসি মানে কিন্তু এখানে ইন্টিগ্রেটেড সার্কিট না, ইনস্ট্রাকশন কাউন্ট। সো এইটা একটা প্রোগ্রাম আর এইটা একটা প্রোগ্রাম। সো এই প্রোগ্রামে দেখেন এ টাইপের ইনস্ট্রাকশন আছে কয়টা? 2টা। তাহলে এ টাইপের ইনস্ট্রাকশন 2টা ইনটু প্রত্যেকটার জন্য কত? 1 সেকেন্ড করে একটা সাইকেল করে লাগে না? একটা। তারপর বি টাইপের ইনস্ট্রাকশন একটা, আর সেটা করতে লাগে কত? 2 ক্লক সাইকেল। আর সি টাইপের ইনস্ট্রাকশন 2টা, সেইটা এক্সিকিউট করতে 3টা ক্লক সাইকেল লাগে। টোটাল কত লাগে? আপনি 3টা জাস্ট কি যোগ করে দিবেন না? জাস্ট 3টা যোগ করে দেন, এটা হলে কি টোটালটা বের হবে। আর আপনি যদি অ্যাভারেজটা চান তাহলে কি করবেন? এই প্রথম যেই প্রোগ্রাম, এখানে তাহলে কয়টা ইনস্ট্রাকশন আছে? তাহলে এখানে 2টা, এখানে একটা, এখানে 2টা, তাহলে কি টোটাল কি 5টা হলো না? সো আপনি ডিভাইড করে দেন 2 + 1 + 2, টোটাল 5। সেটা থেকে যা অ্যান্সার পাবেন সেটাই কিন্তু আপনার অ্যাভারেজ সিপিআই। সো আপনার হোম টাস্ক হচ্ছে এই প্রোগ্রাম 2 এর জন্য অ্যাভারেজ সিপিআই কত সেটা বের করবেন।